এই মেয়েটি বাউলের ভিতরে শুধু একটি হাড্ডি ফেলেছিল, কিন্তু পরক্ষণে সেই হাড্ডিটি সরাসরি পুরনো দিনের সেনাপতির মাথায় গিয়ে আঘাত লাগে। সবাই ঘাবড়ে যায়, কোনো শত্রু নেই তো, কিন্তু তারা কাছে গিয়ে দেখতে পায় যে এটা একটা হার। সেনাপতি বলে এটা দেবতাদের পাঠানো উপহার। সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লেখেন এবং বাউলে ফেলে জ্বালিয়ে দেয়। যখন সেই চিঠিটা পড়লো, তার ছাই সোজা গিয়ে মেয়েটির মুখে পড়লো, যা দেখে মেয়েটির আগে লাল হয়ে যায় এবং কুকুরের খাবারের পুরো প্যাকেটটি বাউলের ভিতরে ফেলে দেয়। সৈন্যগুলো আনন্দে চিৎকার করে ওঠে, এতদিন পর আমরা খেতে পেলাম। মাংস ভর্তি একটা অদ্ভুত লোহার পাত্রও ছিল। তাদের মনে হয় স্বর্গ থেকে খাবার পড়েছে। এদিকে বাউল খালি দেখে মেয়েটি ডগ ফুডের পুরো প্যাকেটটি তার উপর ঢেলে দেয়। এতগুলো খাবার ঢালার পরেও বাউলটি খালি দেখে মেয়েটি অবাক হয়ে যায়। এদিকে সেনাপতি এত খাবার দেখে সৈন্যদের মধ্যে সবকিছু ভাগ করে দেয়। এখন তাদের কাছে মাত্র 2 দিনের পানি রয়েছে, তাই সবগুলো সৈন্য মিলে পানির জন্য প্রার্থনা করতে শুরু করে। এদিকে মেয়েটি বাউল ভরার জন্য কল খুলে পানি ভরতে শুরু করে। সে অবাক হয়ে দেখে যে পানি ঢুকতেই থাকে এবং বাউলটি কখনোই ভর্তি হয় না। তখনই পুরনো যুগের লোকেরা অবাক হয়ে ভাবলো, ঈশ্বর মনে হয় আমাদের প্রার্থনা শুনেছে। কিন্তু যখন মেয়েটি চোখ খুলে বাউলটিকে দেখে, তো বাউলটি তখনও খালি ছিল। তাই মেয়েটির মনে হয় যে বাউলের ভিতরে হয়তো কোনো ভূত পেট লুকিয়ে আছে। কিন্তু পরক্ষণে এক লাল রক্ত ভেজে একটি চিঠি বেরিয়ে এসে মেয়েটির মুখে পড়ে। বন্ধুরা, এইরকম আরো ভিডিও দেখতে চাইলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে দিন।